গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মম অ্যান্ড থ্রি চাইল্ড ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আরও একটা নতুন দিনের শুরু, আর তোমাদের সঙ্গে ছোট্ট করে কিছুটা আমার কাজ শেয়ার করবো তোমাদের সঙ্গে। দেখো, সকালে ঘুম থেকে উঠে গেছে, আজকে মেয়েদের স্কুল ছুটি, আর তোজও আমার সঙ্গে ঘুম থেকে উঠে গেছে। অন্যদিন কিন্তু বারবার ডাকতে হয়, যে আজকে আর ডাকতে হয়নি। যেই মাম্মাম উঠে গেছে, মাম্মামের সঙ্গে ও উঠে গেছে, আর দুজন ঘুমাচ্ছে। বলছে চলো মাম্মাম, তোমার সঙ্গে আজকে নিচে গিয়ে আর তোমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিই। তো দেখো, নিচের বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। নিচের বিছানাটা খুব নোংরা হয়, কেননা ওরা সারাদিনে যতবারই ওদের পড়তে বসার সময় হয়, যা কিছু করে সবই ওরা ওই নিচের বিছানার উপরেই করে। আর এদিকে দেখো, কাল রাতে খেয়ে দুধ খেয়ে আর ওরা ওখানেই কফি মগটা বাটিটা সব রেখে দিয়েছিল জানালাতে। তো সেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। যতই বাচ্চারা যেখানেই পড়তে বসুক না কেন, সেখানেই পেন্সিল দেখবে কেটে কেটে ইরেজার ঘষে ঘষে সেই জায়গাটা নোংরা করে। তো সেইগুলোই ঝাড়তে বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে, সেগুলোই ঝেড়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এদিকে ও বিছানার কোণে যেগুলো যা ছিল সেগুলো নিজেদের জামা কাপড়গুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছে। তো ও মেয়েরা বড় হলে বেশ মায়ের হাতের কাজ করে দেয়, জানো তো। তোজো তো অনেক কাজ করে, তাই ওকে একটু আদরও করে দিচ্ছে, আর ও খুব ভালোবাসে। যদি মামা আমাকে আদর করে, ওর খুব ভালো লাগে। চলো, ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। গরমের সময় উঠোনে প্রচণ্ড ধুলোও হয়। আর এখন এই যে বেল গাছটা, এখন পুরো সব পাতা ঝরে গেছে, এত বেল পাতা পড়ে বলার মতো নয়। তবে দেখো, সকালের দিকে ছোটো মা কিছুটা বেল পাতা তুলে নিয়ে বাইরে ফেলে দিয়েছে, যেহেতু বেল পাতা পোড়াতে নেই। এর এখন ছুটির দিন, আজকে হচ্ছে লুচি আর এই তরকারি করেছি, আলুর তরকারি কালো জিরে দিয়ে, আর হচ্ছে লুচি। এখন লুচি ভাজা শুরু হয়নি, তো বেলে নেবো আগে, তারপরে ভাজবো। তাড়াতাড়ি খেতে বসবে, তাড়াতাড়ি খেতে বসবে। চলে 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 নিয়ে খেতে বাস। এরকম বন্ধুরা, যাচ্ছি জামা কাপড় কাচতে, পুকুরে জামা কাপড়গুলো ভেজাবো। আজকে ছুটির দিন, টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি জামা কাপড় ভেজাতে। অনেক জামা কাপড়, মেয়েদের স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে সব জামা কাপড় রয়েছে, এগুলো এখন ভেজাবো, তারপরে কাচবো। এই দেখো বন্ধুরা, পুকুরে চলে এসেছে, আর পুকুরের জল দেখো ঠিক কতটা নিচে নেমে গেছে। সবে সবে গরম পড়েছে, এর মধ্যে যদি জল এতটা নিচে নেমে যায়, তাহলে চৈত্র বৈশাখ মাসে কী যে হবে ভগবানই জানে। আর আমাদের পাড়ায় এই একটাই, আমাদের পুকুরটাই বেশ ভালো আছে, আর এখানে সবাই স্নান করতে আসে, আর সবাই এই জলটা ব্যবহার করে। শীতকালের সময় বা তোমার বর্ষাকালের সময় অনেকটা কাঠের ওপর পর্যন্ত জল থাকে। আর দেখো, তিতলি এখন আমার সঙ্গে চলে এসছে। তিতলি এখানে এসে বসে আছে, বলছে পুকুর পাড়ে বেশ ভালো হাওয়া আর ছাওয়াও আছে। তো চলো, আমি জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দিই, আর তারপরে আবার বাড়িতে গিয়ে কিছুটা কাজকর্ম সেরে আসি। কিছুক্ষণ জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলে তাহলে জামা কাপড়গুলো নোংরাটা উঠে যাবে। সেই দেখো, গাছের লাউ শাক দেখো, সব দিকে শুধু লাউ শাক আর লাউ কাটা হচ্ছে। দেখেছো আমার গাছের লাউ শাকগুলোর পাতাগুলো একদম কচি কচি পাতা। ওদিকে বড়মাও লাউ শাক কাটতে শুরু করে দিয়েছে, লাউও কাটছে, লাউ শাকও কাটছে। মানে আমাদের বাড়িতে শুধু লাউ আর লাউ শাক এখন, মানে এতটাই মানে পেট ঠান্ডা করে গরমের সময়। মাছের ঝোল খেতে দারুণ লাগে, আর আমার মেয়েরা তো বসে সারাক্ষণ। এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখো লাউ শাক আলু কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য। আগের দিন পুকুর থেকে মাছগুলো ধরা হয়েছিল, তো সেই মাছগুলোকে ঝোল করা হবে। ওইদিকে আলু ভাজাটা কাটা আছে, আর এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা, এগুলো সব কিছু মশলাপাতি গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাটা বসিয়েছি। নাহলে বাইরে যাব, আবার বারবারে মশলা রান্না বেটে নিয়ে আসবো, অনেক অসুবিধা হয়। তো চলো রান্না বান্না শুরু করে দিই। আর এদিকে আমার মেয়েরা যা করছে সেটা তোমরা দেখো, কী করছে দেখো ঘরের মধ্যে। দেখেছো, আত্রাই পাখিটাকে নিয়ে এসছে, ওর পাখি পোষা পাখি, তো তাকে নিয়েই হচ্ছে ওরা খেলা করছে। আর এদিকে দেখো আমার অবস্থা, হঠাৎ করে গেল গ্যাস শেষ হয়ে, তারপরে চলে এলাম উনুনে। দেখো কত দিন রান্না করি না, উনুনের অবস্থা দেখেছো, গোবর দেওয়ার সময় পাইনি, তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে পিউ দীপঙ্কর রান্না করছে, ওরা বলছে যে কী অবস্থা দেখো। হঠাৎ করে এখন 12:30টার মতো বেজে গেছে, একটু দেরি করে রান্না বসিয়েছিলাম, তো অবস্থা দেখো শেষ হয়ে গেছে। গ্যাসে রান্না করছিলাম, মাছ ভাজাটা হয়েছে আর ডাল সিদ্ধটা হয়েছে, আর কিছু হয়নি। এখন মাছের ঝোল হচ্ছে, আলু ভাজা করলাম, ডালটা সাঁতলাবো, ভাতটাও করেছি ওই উনুনে। চলো গ্যাসে। বন্ধুরা, আমি এখন স্নান টান সেরে আর খেতে বসেছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই খেয়ে উঠে চলে গেছে।
আর আমি এখন সবে খেতে বসেছি। এটা হচ্ছে যুক্তি ফুল ভাজা, আর এটা হচ্ছে মাছের তেল ভাজা করেছি, এখানে মাছের ঝোল আছে, আলু ভাজা আর ডাল। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমি খাবো।